আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আইপিএলে 33তম ম্যাচে গতকালকে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু দারুণ একটা জয় পেয়েছে, 9 রানের একটা জয় পেয়েছে। আর পাঞ্জাব কিংসের হৃদয়টা যেন ভেঙে দিয়েছে। কেননা শুরুতে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 192 রান করেছিল। আর 193 রানের জবাবে শুরুতে যেভাবে উইকেট যাওয়া শুরু হচ্ছিল, মনে হচ্ছিল 100 রান পর্যন্তই পৌঁছাতে পারবে না পাঞ্জাব কিংস। কেননা মাত্র 49 রানের মধ্যেই কিন্তু 5টি উইকেট তুলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর যেখানেই হতাশ হয়েছিল পাঞ্জাব কিংস। তবে তখনও কিন্তু জয়ের আশা বেশি ছিল, কেননা আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং তারা দুজনেই কিন্তু ক্রিজে ছিলেন। আর তারা দুজনেই দারুণভাবে কিন্তু ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ভাগ্য সহায় হয়নি পাঞ্জাবের, কেননা শশাঙ্ক সিং 41 রান করে যখন ফিরে যায় তখন কিন্তু 7টি উইকেট চলে গিয়েছে 111 রানে পাঞ্জাব কিংসের। আর তারপরে 24 বলে 28 রান দরকার ছিল, উইকেট লাগে 3টা মুম্বাইয়ের। আর আশুতোষ শর্মার ব্যাটিং ছিল ক্রিজে, তখন মুম্বাই ইন্ডিয়ান্সের বলার জাসপ্রীত বুমরা 1 ওভারে 3 রান এবং আর এক বলার কোর্টজে তিনি কিন্তু 1 ওভারে 2 রান দিয়ে আশুতোষ শর্মার একজন গুরুত্বপূর্ণ উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন। 28 বলে 61 রান করে তখন তিনি যখন আসলে ফিরে যান তখন কিন্তু ম্যাচে পাঞ্জাবের হাতেও ছিল 17 বলে, তখনও 25 রান দরকার ছিল। আর তখনও আবারও ক্রিজে এসে কাগিসো রাবাদা দুর্দান্তভাবে কিন্তু একটা 6 মেরে দেয় এবং তার পরের বলে সিঙ্গেল আসলে শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র 12 রান। আর মুম্বাই ইন্ডিয়ান্সের দরকার ছিল একটা উইকেট, কিন্তু না, পাঞ্জাব জিততে পারেনি, কেননা তারা কিন্তু রান আউট হয়ে গিয়েছে এবং 183 রানেই অল আউট হয়ে গিয়েছে। আর যেটি দেখে পুরোপুরিভাবে হতাশ হয়ে গিয়েছিলেন, রীতিমতো মাথায় হাত দিয়ে বসছিলেন পাঞ্জাব কিংসের কর্ণধর প্রীতি জিন্টা। আর তাই তো মুম্বাই ইন্ডিয়ান্স দুর্দান্তভাবেই কিন্তু তাদেরকে অল আউট করতে সক্ষম হয়েছে 5 বল বাকি থাকতে এবং 9 রানের একটা দারুণ জয় পেয়েছে। আর এই জয়টা মুম্বাইয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। আর সেই জন্যই তো প্রীতি জিন্টা মাথায় হাত দিয়ে ফেলেছিলেন, গ্যালারিতে একেবারে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি, কেননা এরকমভাবে ম্যাচ হারাটা সত্যিই অনেক কষ্টের।